বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে, আমার কিন্তু রকেট অ্যাকাউন্টে টাকাটি জমা হয়নি। বিকাশে কিন্তু এনপিএসবি চালু হয়েছে। এনপিএসবির মাধ্যমে যখন রকেট এবং বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে, অনেকের টাকা কিন্তু আটক হচ্ছে। এনপিএসবি কি আসলে টাকা আটকানোর ফাঁদ? অনেকে কিন্তু ইনস্ট্যান্ট কিছু সময় পর টাকা ব্যাক পাচ্ছেন, অনেকে আবার 40 কর্মদিবস পর টাকা ব্যাক পাচ্ছেন। আমি আসলে বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করা দেখাবো অথবা ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো। এরপর যদি ফেল হয়, আপনি টাকাটা কিভাবে ব্যাক পাবেন? আপনাদের কিন্তু এমন হতে পারে, আপনাদের কিভাবে ট্রান্সফার করলে ফেল হবে না, ইন ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। আমি সর্বপ্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করব। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর নর্মালি একটু নিচে আসতে হয়। নিচে আসার পর যে অন্যান্য সেবা নামে একটি অপশন আছে, এই অপশনে এনপিএসবি অপশনে প্রবেশ করে এখানে কিন্তু আমি এমএফএসে ট্রান্সফার করব। আপনাদের কিন্তু সর্বপ্রথম বেনিফিশিয়ারি অ্যাড করতে হচ্ছে। আপনারা চাইলে আই বাটন থেকে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে ভিডিওটি দেখতে পারবেন। এমএফএস অ্যাকাউন্ট, এই অপশনে আমি যখন প্রবেশ করছি, এখানে আমার রকেট অ্যাকাউন্ট সেভ করা দেখাচ্ছে। আমার নাম্বারে ক্লিক করে আমি পরবর্তী অপশনে 50 টাকা বসাচ্ছি। এখানে চার্জ দেখাচ্ছে। আমি বিকাশ অপশন থেকে এখানে বিকাশের পিন নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে জাস্ট ফান্ডটি ট্রান্সফার করার জন্য বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করছি। এখন কিন্তু আমার টাকাটি চলে গেছে। আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে, আমার কিন্তু রকেট অ্যাকাউন্টে টাকাটি জমা হয়নি। ধরুন আপনার সেমভাবে ব্যাংকে টাকা জমা হয়নি, রকেটে টাকা জমা হয়নি, বিকাশ থেকে আপনার টাকা কিন্তু কেটে নিয়েছে। এখন যদি আপনি ব্যাক পেতে চান, জাস্ট একটু হোমে ফিরে যাবেন অথবা ব্যাক অপশনে প্রেস করে বিকাশ যে আইকন আছে ডান পাশে উপরের দিক কর্নারে, এখানে ক্লিক করে গ্রাহক সেবা নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আপনাকে অভিযোগ করতে হবে। আমি গ্রাহক সেবা অপশনে গিয়ে লাইভ চ্যাট অপশনে ক্লিক করছি। এরপর আমাকে এখানে আপনি বাংলা ইংলিশ, আমি বাংলা সিলেক্ট করছি। জাস্ট কাস্টমার সার্ভিস অপশনটি সিলেক্ট করে হ্যাঁ বাটন এই অপশনে ক্লিক করছি। আমার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী অপশনে এখানে আপনাকে অভিযোগ লেখার জন্য এখানে সুন্দর করে আপনি লিখবেন, এনপিএসবি ট্রান্সফার করেছি ব্যাংকে অথবা রকেটে, ফান্ড ট্রান্সফার ফেল হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়নি। এখানে জাস্ট এটা লেখার পর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কত টাকা ট্রান্সফার করেছেন এটাও লিখবেন, যে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, ধরুন রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, রকেট অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। লেখার পর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, সিটি ব্যাংক হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে, ইস্টার্ন ব্যাংক হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, আপনি লিখবেন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। আপনার ট্রানজ্যাকশন আইডি এটাও লিখবেন, বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছে এটা লেখার পর যখন আপনি অভিযোগ করবেন যে আমার টাকাটা ব্যাক করার বা রিফান্ড করার ব্যবস্থা করুন, এর কিছু সময় পর বিকাশ প্রতিনিধি এসে আপনাকে রিপ্লাই করবে এবং আপনার অভিযোগটি কিন্তু আমলে নেবে বিকাশ থেকে। এরপর বিকাশ কিন্তু এখানে খুব একটা চমৎকার করার ব্যাপার এবং আপনাদের সবার জন্য একটা হতাশার বিষয়, বিকাশ কিন্তু এখানে কিন্তু 40 কর্মদিবস সময়ের কথা বলছে। এক কথায় 2 মাসের মতো প্রায় টাকাটা ব্যাক পেতে সময় লাগবে। এই কারণে আমি বারবারে বলছি, এনপিএসবি আসলে সুবিধার আবার টাকা আটকানোর ফাঁদ। আপনি যখন টাকা ট্রান্সফার করবেন অবশ্যই সর্বনিম্ন অ্যামাউন্ট 50 টাকা ট্রান্সফার করে দেখবেন। যদি এনপিএসবি ডাটাটা ক্লিয়ার থাকে, নেটওয়ার্কটা ঠিক থাকে, তাহলে বেশি পরিমাণ ট্রান্সফার করবেন। এখানে ফেল হওয়ার মেন কারণ হচ্ছে বিকাশের সার্ভারটা এনপিএসবির সার্ভারের সাথে এখনও স্মুথ হতে পারেনি, অথবা যে ব্যাংকে আপনি ট্রান্সফার করছেন এই ব্যাংকের এনপিএসবি সার্ভারটা এখনও স্মুথ না, এই কারণে কিন্তু ফেল হচ্ছে। এ কারণে আমি আবারও বলছি, আপনি বেশি পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার করার সময় সবসময় সতর্ক থাকবেন। এভাবে অভিযোগ করার পর আপনি 40 কর্মদিবসের মধ্যে যে কোনো দিন ফান্ডটা কিন্তু আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ব্যাক পাবেন। অনেক সময় আপনার 2-1 দিনের মধ্যে যে ব্যাংকে ট্রান্সফার করেছেন এটা তো যেতে পারে, এটা লজিক্যালি কিন্তু খুবই কম হয়। এভাবে কিন্তু আপনারা চাইলে অভিযোগ করে টাকাটি ব্যাক করে নিতে পারছেন। আপনাদের বিকাশের আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অলরেডি ফান্ডটি ট্রান্সফার করতে পারছেন না বা ফেল হয়েছে, আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।